স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা এখন আমাদের সিনক্রোনাস জেনারেটর নিয়ে অনেক আলাপ আলোচনা করছি। আজকে হচ্ছে তার শেষ ক্লাস, তো সেইটা হচ্ছে আমরা একটু দেখব। তো দেখেন, এখানে আমরা এই গ্রাফটা নিয়ে আলোচনা করছিলাম যে স্পিড ভার্সেস পাওয়ারের গ্রাফটা এরকম হয়, এবং এটার যে স্লপ সেটাকে আমরা স্পিড গ্রুপ বলছিলাম, এসডি স্পিড গ্রুপ। এবং আমি বলছিলাম যে আপনারা অলওয়েজ এইটার ইউনিটটা খেয়াল করবেন, হ্যাঁ, কি ইউনিট দেওয়া আছে সেটা খেয়াল করবেন। তো সেটা দিয়ে আমরা এক্সাম্পল 4.5 এটা করছিলাম। এটা কিভাবে করছিলাম দেখেন, আমাদের একটা ফর্মুলা লাগে, জাস্ট P is equal to SPF নো লোড মাইনাস H সিস্টেম ফ্রিকোয়েন্সি। সো এই গ্রাফে কোনটা কি আমি যদি একটু বুঝাই দেওয়ার চেষ্টা করি, দেখেন এই গ্রাফের ক্ষেত্রে সো এটা ক্লিয়ার করতে চাচ্ছি। হ্যাঁ, তো আমরা যেটা বলতেছিলাম সেটা হচ্ছে এই দুইটা গ্রাফ। তো এখানে আমাদের নো লোড ফ্রিকোয়েন্সি হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা, ঠিক আছে? এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি নো লোড ফ্রিকোয়েন্সি, এটা। আর এটা হচ্ছে আমাদের এই যে পাওয়ার, এই লোডটা কি, এই যে পাওয়ারটা, এই পাওয়ারটা হচ্ছে আমাদের একটা লোড খাবে। এই লোড যে রিয়েল পাওয়ার খাবে সেই বরাবর আমরা গ্রাফে আঁকবো এই পয়েন্টটা, এই বরাবর এইখানে যদি আসে তখন এই ফ্রিকোয়েন্সিটাকে আমরা বলি এফসিস বা সিস্টেম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? এটাকে আমরা বলি সিস্টেম ফ্রিকোয়েন্সি। আর সেখান থেকে তাইলে আমরা যদি এই এক্সাম্পলটা করি, এক্সাম্পল 4.5, তাইলে আমরা বলছে কি, এখানে আমরা একটু প্রবলেমটা করি, যে ক্লাসে দেখাইছি। সেটা হচ্ছে একটা জেনারেটর সাপ্লাইং এর লোড 431 এ দেখানো আছে, এই যে এইটা। এখন এই সেকেন্ড লোড ইজ টু বি কানেক্টেড ইন প্যারালাল উইথ দ্য ফার্স্ট ওয়ান, ঠিক আছে? যে আমাদের এই সেকেন্ড লোড যেটা আছে, এই যে এখানে এই যে লোড 2 যেটা আছে, এটা ফার্স্টের সাথে পরে কানেক্ট করব, আগে না। তো দ্য জেনারেটর হ্যাজ নো লোড ফ্রিকোয়েন্সি 61 হার্জ। এই জেনারেটর নো লোড ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 61 হার্জ। দ্যাট মিন্স এই জেনারেটরের ক্ষেত্রে আমরা যদি এই গ্রাফটা আঁকি তাইলে আমাদের সরি এই গ্রাফটা আঁকি তাইলে এইখানে আমাদের এই নো লোডটা, এখানে এটা হচ্ছে 61 হার্জ। আমরা এই গ্রাফটার সাথে সাথে আঁকবো, এই যে, হ্যাঁ, এরকম গ্রাফটা হচ্ছে এরকম। এটা হচ্ছে আমাদের 61 হার্জ। এরপরে কি বলছে, এরপরে বলছে যে হ্যাজ এ স্লোপ অফ 1 মেগাওয়াট পার হার্জ, ঠিক আছে? মেগাওয়াট পার হার্জ, যখনই মেগাওয়াট পার হার্জ বলবে তাহলে বুঝে নেবেন এইখানে আছে মেগাওয়াট, এইখানে আছে হার্জ, আর এটার যে স্লোপ তার উল্টাটা দেওয়া আছে, হ্যাঁ? তাইলে এটা বুঝলাম। এবার হচ্ছে লোড 1 কনজিউমস রিয়াল পাওয়ার। লোড 1 যেটা, সেটা 1000 কিলোওয়াট খায় হচ্ছে আপনার 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এ, আর while 2 consumes 800 কিলোওয়াট at 0.707 pf ল্যাগিং। সো এই ক্ষেত্রে আমার পাওয়ার ফ্যাক্টরটা খুব একটা কাজে লাগে না। মেইন বিষয় হচ্ছে লোড 1 হচ্ছে 1000 কিলোওয়াট খায়, তাহলে লোড 1 যদি 1000 খায়, তাহলে আমি ধরলাম যে এইটা হচ্ছে 1000 কিলোওয়াট, ঠিক আছে? 1000 কিলোওয়াট, আমরা এটা মেগাওয়াটে দিছি, সো 1000 কিলোওয়াট মানে 1 মেগাওয়াট। তো 1 মেগাওয়াট যখন পাওয়ার খাবে, তখন আসলে এই পয়েন্টে এই জেনারেটরটা কাজ করবে, এবং এই বরাবর যে ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে এইটা। এবং এইটাই হচ্ছে আমাদের এফসিস বা সিস্টেম ফ্রিকোয়েন্সি, ঠিক আছে? তো সিস্টেম ফ্রিকোয়েন্সিটা বেসিক্যালি আপনার এই লোডের উপর ডিপেন্ড করে, ঠিক আছে? লোড যদি বাড়ে সিস্টেম ফ্রিকোয়েন্সি কমে, লোড যদি কমে তাহলে সিস্টেম ফ্রিকোয়েন্সি বাড়ে। এটা আমরা দেখতে পারলাম এখান থেকে। তো এটা কোন সূত্র থেকে বের করা হয়? এই সূত্র থেকে বের করা হয়। তো এইখান থেকে আমরা এফ সিক্সটা বের করব। তো ইকুয়েশন থেকে এফ সিক্সটা এখানে চলে আসলো, তাহলে এফ নো লোড মাইনাস পি বাই এসপি। এইখান থেকে আমরা নো লোডটা হচ্ছে 61 হার্জ, আর পাওয়ারটা হচ্ছে 1000 কিলোওয়াট, এবং এসপি হচ্ছে 1 মেগাওয়াট পার হার্জ, হ্যাঁ? তাইলে আমরা 61 মাইনাস 1 আলটিমেটলি 60 হার্জ পাইলাম। আর এখানে হচ্ছে এফ সিস্টেমের এখানে পাইলাম, এটা হচ্ছে কি, লোড যখন একটা ছিল,
তখন সেই অবস্থায় আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সিটা 60 হার্টজ পাইছে। যখন লোড 2 ও কানেক্ট করব, হ্যাঁ, তখনও এই ঠিক সেম ফর্মুলাই আমরা ইউজ করব, ঠিক সেই ফর্মুলা ইউজ হবে, এটা 61 হবে, এসপিও আগে যা ছিল সেটাই থাকবে, শুধু পি এর ভ্যালুটা এখন যেহেতু এখন দুইটা লোড কাজ করে, এই জন্য পি এর ভ্যালুটা আমরা দিব 1000 না দিয়ে, যেহেতু ওইটা খায় 1000 আর এটা খায় 1800, হ্যাঁ, আমাদের কিন্তু পি রিয়েল পাওয়ার পি নিতে হবে, তাহলে 1000 আর 800 এই দুটো যোগ করলে হবে 1800 কিলোওয়াট, দ্যাট ইজ 1.8 মেগাওয়াট। এইটা হচ্ছে আমাদের মেইনলি কাজ করবে, ঠিক আছে। তো দেখেন এখানে 1800 বসাইছে, বসায় আলটিমেটলি পাইছে 59.2 হার্টজ। তাহলে দেখা গেল আমার যখন লোড 1 শুধু কাজ করত, অর্থাৎ লোড কম ছিল, তখন ছিল 60 হার্টজ, যখন লোড বেড়ে গেল তখন ফ্রিকোয়েন্সি আপনা আপনি কমে 59.2 হার্টজে চলে আসছে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সিটা। তাহলে এই অবস্থায় কিভাবে, আমরা তো চাই না আমাদের সিস্টেমের ফ্রিকোয়েন্সি কোনোভাবে চেঞ্জ হোক, আমরা চাই সবসময় এটা 60 হার্টজ থাকবে, তাতে আমি লোড চেঞ্জ করি বা না করি। সো যেহেতু লোড চেঞ্জ করলে 59.2 হার্টজ আছে, এটা রিকভার করার উপায় কি, আপনি নো লোড ফ্রিকোয়েন্সিটা 0.8 বাড়াই দিবেন। এটা বাড়ানোর অনেক উপায় আছে, এই যে আমাদের যে এই যে নো লোড ফ্রিকোয়েন্সিটা আছে, এইটা আমি আরেকটু উপরে সামহাও উঠাই দিব। তাইলে এটা হলো কত, 61.8 হার্টজ। কতটুকু উঠাইছি, ওই যে আমাদের আগের 60 মাইনাস 59.2 0.8 হার্টজ, এই 0.8 হার্টজ আমাদের আগের নো লোড ফ্রিকোয়েন্সি ছিল 61, এর সাথে যোগ দিছি 0.8, তাহলে হচ্ছে 61.8 হার্টজ। তাহলে এই 0.8 হার্টজ আমি যদি নো লোড ফ্রিকোয়েন্সিটা বাড়াই, তাহলে গ্রাফটা একটু উপরে উঠলো, তখন আসলে আমাদের ওই সেম পাওয়ারের জন্য, মানে ধরেন 1800 ওয়াট, এই 1800 ওয়াট পাওয়ারের জন্য আমাদের দেখবেন সিস্টেম ফ্রিকোয়েন্সি 60 হার্টজই লাগতেছে। সো বেসিক্যালি এই কাজটা করা হয়, এই কাজটাকে কি বলা হয়, আমি যে নো লোড ফ্রিকোয়েন্সি বাড়াই দিয়ে কার্ভটাকে উঠাই দিলাম, এটাকে বলা হয় গভর্নর সেট পয়েন্টস বাড়ানো। গভর্নর সেট পয়েন্টস বা গভর্নর নো লোড সেট পয়েন্টস, গভর্নর সেট পয়েন্টস বা গভর্নর নো লোড সেট পয়েন্টস বাড়ানোর এইটার মানে আসলে কি, সামহাও হয়তো স্পিডটা বাড়াই দেওয়া, কারণ আমরা জানি nm ইকুয়াল টু 120 এপি বাই পি। হ্যাঁ, এটা ভিতরের মেকানিজম, এটা নিয়ে আমার কাছে হয়তো পোল দিয়েও আমরা চেঞ্জ করতে পারি, পোল আবার এনএম দিয়েও, পোল যদিও চেঞ্জ করা টাফ, তো এনএম দিয়ে আমরা এসি চেঞ্জ করতে পারি ফ্রিকোয়েন্সি। সো হয়তো আমাদের জেনারেটরটা আমরা স্পিড বাড়াই দিব, স্পিড এমন ভাবে বাড়াবো যাতে এই কার্ভটা, অর্থাৎ এই ফ্রিকোয়েন্সিটা, নো লোড ফ্রিকোয়েন্সিটা 0.8 হার্টজ বাড়ে, ঠিক আছে। তো দেখেন ওই কোশ্চেনটা এখানে করছে যে after load 2 is connected, what action could an operator take to restore the system frequency to 60 hertz, কিভাবে আবার 60 hertz এ আনবে। সো সেটাই বলছে যে after the load is connected, the system frequency falls to 59.2 hertz. To restore the system to its proper operating frequency, the operator should increase the governor no load set points by 0.8 hertz to 61.8 hertz. This action will restore the system frequency to 60 hertz. ঠিক আছে, this action will restore the system frequency to 60 hertz. ওই যা বলছি যে আমাদের গভর্নর সেট পয়েন্টটা 0.8 হার্টজ বাড়ায়, এখন 61 ছিল, ওখান থেকে 61.8 করা হয়েছে, এবং দিস অ্যাকশন উইল রিস্টোর দ্য সিস্টেম ফ্রিকোয়েন্সি, এবং এটাকে 60 হার্টজ নিয়ে আসে। আপনার যদি বিশ্বাস না হয়, আপনি একটা কাজ করতে পারেন, আপনি এইখানে এফ নো লোডটা 61.8 বসায় তারপর দেখতে পারেন কি হয়, তাহলে দেখবেন যে আবার সেই আগের মতো এখানে 60 হার্টজ আসছে। তো আরেকটা, এটা গেল, এই হলো एग्जांपल 4.5 আমরা শিখলাম। তো এখানে আরেকটা কার্ভ আছে যেটা একটু আগে আমরা ক্লাসে বলছি, হ্যাঁ, একটু আগে আমরা ক্লাসে বলছি, সেটা একটু দেখাবো। এটা আমরা ভিডিও দিয়ে দিছি, অসুবিধা না, আপনাদের যেহেতু পিএল আছে, পিএল এ ঠান্ডা মাথায় দেখলেই সব বুঝবেন, এটা খুবই সহজ জিনিস, এখান থেকে কোশ্চেনও দিবে। তো এখানে দেখেন আমরা দ্য কার্ভ অফ টার্মিনাল ভোল্টেজ ভার্সেস রিঅ্যাক্টিভ পাওয়ার ফর এ সিনক্রোনাস জেনারেটর। এখানে হলো আগে ছিল ফ্রিকোয়েন্সি ভার্সেস রিয়াল পাওয়ার, এখন হচ্ছে আপনার টার্মিনাল ভোল্টেজ ভার্সেস রিঅ্যাক্টিভ পাওয়ার। সো রিঅ্যাক্টিভ পাওয়ার দুই ধরনের হয়, ল্যাগিং আর লিডিং। সো যত ডানে যাবেন এটা হচ্ছে ল্যাগিং বুঝাবে, কারণ আমরা জানি কিউ যদি পজিটিভ হয় সেটা হচ্ছে ল্যাগিং,
আর কিউ যদি নেগেটিভ হয় সেটা হচ্ছে লিডিং। এটা হচ্ছে আমরা জানি কিউ পজিটিভ হলে ল্যাগিং আর কিউ নেগেটিভ হলে লিডিং। তো এখান থেকে আমরা যত ডানে যাব তত ল্যাগিং, আর এখান থেকে আমরা যত বামে যাব তত হচ্ছে লিডিং। সো সামহাও আমাদের যদি ল্যাগিং লোডটা বাড়তে থাকে তাইলে দেখেন টার্মিনাল ভোল্টেজ যেটা সেটা আস্তে আস্তে কমতেছে। আর যদি লিডিং ভোল্টেজ লিডিং বা লোড বাড়াইতে থাকি তাইলে হচ্ছে আমাদের যে টার্মিনাল ভোল্টেজ সেটা আস্তে আস্তে বাড়তেছে। তো এদিকে কিন্তু দেখেন আগের গ্রাফে কিন্তু এই নেগেটিভ পার্টে কিছু ছিল না, এখন কিন্তু এই যে নেগেটিভ পার্টটা অ্যাড হয়েছে। কারণ রিঅ্যাকটিভ পাওয়ার পজিটিভ নেগেটিভ দুইটাই হতে পারে, বাট আমার পি এটাও নেগেটিভ হইতে পারে, বাট সেটা ডিফারেন্ট মিনিং, কিউর মতো না যে ল্যাগিং লিডিং বোঝায়। তো অনেকে আবার বললেন যে ল্যাগিং পিএফ বাড়ে, পিএফ না, পিএফ পাওয়ার ফ্যাক্টর একটা ফিক্স, পিএফ পাওয়ার ফ্যাক্টর যদি 0.9 হয় এবং বলা থাকে ল্যাগিং, দ্যাট মিন্স এখানে আপনার ল্যাগিং লোড আছে। এখন এই লোড বাড়াইতে হবে, লোড মানে কি ওই লোডটা কত কারেন্ট হয়, 100 অ্যাম্পিয়ার, 200 অ্যাম্পিয়ার, 300 অ্যাম্পিয়ার না 400 অ্যাম্পিয়ার। আর যত অ্যাম্পিয়ার বেশি খাবে তত পাওয়ারও বেশি খাবে, কিউ কিউ বেশি খাবে, পিও বেশি খাবে। ঠিক আছে। তো লোড বলতে নরমালি আমরা বুঝি একটা লোড বলতে আমরা বুঝি কারেন্ট, যে একটা বাইরে থেকে লোড লাগাইলাম সে কত কারেন্ট খাচ্ছে, সেটা ফ্যান হইতে পারে, লাইট হইতে পারে, অন্য জেনারেটর মোটর হইতে পারে, অনেক কিছু হইতে পারে। আর এই গ্রাফে এটা হচ্ছে নো লোড টার্মিনাল ভোল্টেজ আর এটা হচ্ছে ফুল লোড টার্মিনাল ভোল্টেজ। আর এটা হচ্ছে ধরেন কিউ ফুল লোড, যে ল্যাগিং একটা লোড লাগাইছি এরপরে কি অবস্থা হচ্ছে না হচ্ছে সেইটা। এখন এই অবস্থায় আমরা যদি সামহাও আমাদেরকে, যেমন এটার ক্ষেত্রে আমরা নো লোডটা বাড়াইতে পারি কিভাবে, গভর্নর সেট পয়েন্ট বাড়ালে আমার নো লোড ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। ঠিক আছে, নো লোড ফ্রিকোয়েন্সিটা বেড়ে যায়। ঠিক তেমনি আপনি যদি আপনার ফিল্ড কারেন্ট বাড়ান, আপনার ফিল্ড কারেন্ট বাড়ালে এই টার্মিনাল ভোল্টেজ বেড়ে যাবে কিভাবে, ওই যে আমরা পড়ছি ইএ ইজ ইকুয়াল টু কে ফাই ওমেগা। এখান থেকে আমরা দেখতেছি যদি ফাই বাড়াই তাইলে ইএ বাড়ে, আর ইএ বাড়লে আসলে টার্মিনাল ভোল্টেজও বাড়বে। ফাই বাড়লে ইএ বাড়বে, ইএ বাড়া মানে আমার টার্মিনাল ভোল্টেজও বাড়বে আলটিমেটলি। কারণ ইএ যদি ইন্টারনালি ইনডিউস ভোল্টেজ ওইটা যদি বেশি হয় তাহলে তো আমার ড্রপ যত যাই হোক আলটিমেটলি আমার টার্মিনাল ভোল্টেজটাও বাড়বে, তাই না? ইএ তো ছিল সার্কিটের এই পাশে ইএ, এরপরে তো আমার এই রেজিস্ট্যান্স ক্যাপাসিট্যান্স, তারপর এখানে ছিল আমার ভি5, তাই না, ভিটি বা ভি5 তাই বলেন। সো আমার যদি ইএ সামহাও বাড়ে তাহলে তো এই ভিটিও বাড়বে। হ্যাঁ, ইএ বাড়লে ভিটিও বাড়বে। আর ফাই কখন বাড়ে, যখন আমরা ফিল্ড কারেন্ট বাড়াই, ফিল্ড কারেন্ট বাড়ালে ফাই বাড়ে। তো আলটিমেটলি আমরা বলতে পারি যে ফিল্ড কারেন্ট বাড়ালে আমার টার্মিনাল ভোল্টেজটা বাড়ে। তো আমরা যত ফিল্ড কারেন্ট বাড়াবো গ্রাফটা উপরে উঠবে, যত ফিল্ড কারেন্ট কমাবো গ্রাফটা নিচে যাবে, এটা ভালোভাবে মনে রাখতে হবে। তো ওইটাই সামারাইজ করছে, দেখেন কি করছে এখানে, টু সামারাইজ দ্য রিয়েল এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইড বাই দ্য জেনারেটর উইল বি অ্যামাউন্ট ডিমান্ডেড বাই দ্য অ্যাটাচ লোড। ওই লোড কি পরিমাণ খায় সেটা দিয়ে আমাদের হচ্ছে রিয়েল আর রিঅ্যাক্টিভ পাওয়ারটা যাচাই হবে। আর দ্য গভর্নর সেট পয়েন্টস অফ দ্য জেনারেটর উইল কন্ট্রোল দ্য অপারেটিং ফ্রিকোয়েন্সি অফ দ্য পাওয়ার সিস্টেম। গভর্নর সেট পয়েন্ট হলো আপনার জেনারেটরের অপারেটিং ফ্রিকোয়েন্সিটা কন্ট্রোল করবে গভর্নর সেট পয়েন্টস। আর দ্য ফিল্ড কারেন্ট কন্ট্রোলস দ্য টার্মিনাল ভোল্টেজ অফ দ্য সিস্টেম, যা বুঝাইছি। এরপরে এইখান থেকে আমার বেশি কিছু লাগবে না, এরপরে আমরা আরেকটা ম্যাথ করব, এই ম্যাথটা আর ওই পরের ম্যাথটা ইম্পর্টেন্ট। তো অপারেশন অফ জেনারেটিং প্যানেল উইথ লার্জ পাওয়ার সিস্টেম। এখন এমন হইতে পারে যে সারা বাংলাদেশের যে বিদ্যুৎ সিস্টেম আছে ওর সাথে আমি জাস্ট একটা জেনারেটর নতুন করে লাগাবো। হ্যাঁ, তখন হবে কি, ওই সারা বাংলাদেশের যে এক্সিস্টিং লার্জ পাওয়ার সিস্টেম সেটাকে আমরা বলি ইনফাইনাইট বাস। এইটুকু পড়ানোর জন্য এইটুকু পড়ানো, ইনফাইনাইট বাস জিনিসটা কি সেটা আপনারা যাতে জানেন। ইনফাইনাইট বাস, তো ইনফাইনাইট বাস বলতে বোঝায় পাওয়ার সিস্টেম সো লার্জ দ্যাট এর ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি সহজে চেঞ্জ হবে না। এই যে এটা যদিও একটা আইডিয়ালাইজ কেস, বাস্তবে আসলে হয় না, হালকা পাতলা চেঞ্জ হয়। দিস আইডিয়া এই যে ইনফাইনাইট বাস জিনিসটা কি, এই লার্জ পাওয়ার সিস্টেমটা হচ্ছে ইনফাইনাইট বাস। The idea is is idealized in the concept of an infinite bus. An infinite bus is a power system so large that its voltage and frequency do not vary regardless of how much real and reactive power is drawn from or supplied to it. ঠিক আছে? So basically কি বলছে, the infinite bus is a power system so large that its voltage আর frequency, আমরা একটু আগে দুইটা কার্ভ দেখছি, একটা ফ্রিকোয়েন্সির কার্ভ আর একটা ভোল্টেজের কার্ভ। সো এই যে ইনফাইনাইট বাসের ভোল্টেজ এন্ড ফ্রিকোয়েন্সি ডু নট ভ্যারি, এটা কখনো চেঞ্জ হবে না রিগার্ডলেস অফ হাউ মাচ রিয়েল এন্ড রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ ড্রন ফ্রম অর সাপ্লাই টু ইট।
অর্থাৎ এখানে আপনি নতুন করে জেনারেটর লাগান, মোটর লাগান। জেনারেটর লাগানো মানে আপনি পাওয়ার সাপ্লাই করতেছেন, আর মোটর লাগানো মানে আপনি পাওয়ার নিচ্ছেন। তো আপনি যতই পাওয়ার নেন আর দেন, যাই করেন না কেন, ইনফাইনাইট বাসের মেইনলি ভোল্টেজ আর ফ্রিকোয়েন্সি কখনো চেঞ্জ হয় না। ঠিক আছে, এইটা হলো মেইন কথা। তো এই ক্ষেত্রে দেখেন কি করছে, যে ইনফাইনাইট বাস, এখানে হচ্ছে লোড। ঠিক আছে, এই যে ইনফাইনাইট বাসটা এই লোড সাপ্লাই দিতেছিল, এখন আমি চাইতেছি একটা জেনারেটর অ্যাড করব, তখন এই কার্ভটা কিরকম হয় সেইটা হচ্ছে এখানে দেখানো আছে। এখান থেকে কোশ্চেন হইতে পারে কি, আমি সাপোজ এই কার্ভটা দিয়ে দিলাম, বললাম যে এর জন্য যে আমার হাউস ডায়াগ্রাম আছে, ও একটা কথা বলতে ভুলে গেছি, এই ডায়াগ্রামটাকে বলা হয় হাউস ডায়াগ্রাম। ঠিক আছে, হাউস ডায়াগ্রাম একটু মনে রাখবেন, এটা বলতে ভুলে গেছি। ঠিক আছে, এই যে হাউস ডায়াগ্রাম, দ্য ফ্রিকোয়েন্সি ভার্সেস পাওয়ার ডায়াগ্রাম অর হাউস ডায়াগ্রাম, তাহলে এই ডায়াগ্রামটাকে বলে হাউস ডায়াগ্রাম। তো খেয়াল করেন এখানে আসলে কি হবে, আপনি ফার্স্টে আপনার জেনারেটরের জন্য কার্ভটা আঁকলেন, জেনারেটরের জন্য কার্ভটা একটু আগে দেখাইছি, এরকম হবে। হ্যাঁ, আর আপনার ইনফাইনাইট বাস, ইনফাইনাইট বাসের কার্ভটা আপনি এভাবে আঁকলেন। এটা দ্বারা কি বোঝায় জানেন, এটা দ্বারা বোঝায় এই দুইটা যেখানে ছেদ করবে, এই পাওয়ারটা আপনি, এই যে পাওয়ারটা পাইছেন, এই পাওয়ারটা বেসিক্যালি জেনারেটর সাপ্লাই করতেছে, পিসি জেনারেটর এই পাওয়ারটা সাপ্লাই করতেছে। আর এইখানে যে পাওয়ারটা, এইটা যে কোনো জায়গা হইতে পারে, এখানে হইতে পারে, এখানে হইতে পারে, এখানে, কারণ আমরা জানি যে আমি ইনফাইনাইট বাস থেকে যে কোনো পাওয়ার নিতে পারি। তো যে পার্ট নিতেছেন এটা হলো ইনফাইনাইট বাসের পাওয়ার। ঠিক আছে, কিন্তু বেসিক্যালি আমার খেয়াল রাখতে হবে, আমি সাপোজ এরকম, সাপোজ এরকম আপনি এই জেনারেটর, এখন এই জেনারেটর থেকে আপনি সাপোজ এই পাওয়ারটা খাওয়াইতে চাইতেছেন, এইটুকু পিজি নিতে চাইতেছেন, তাইলে আপনার ইনফাইনাইট বাসটা আঁকতে হবে এভাবে। এবং এই তখন অপারেটিং ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, এইখানে যে এফটা আছে, ফ্রিকোয়েন্সিটা আছে, এটা হচ্ছে অপারেটিং ফ্রিকোয়েন্সি। ঠিক আছে, আবার যদি অপারেটিং ফ্রিকোয়েন্সি বলে দেয়, হ্যাঁ সাপোজ এখন আবার আপনার অপারেটিং ফ্রিকোয়েন্সি বলে দিছে এইটা, তখন আপনি এভাবে রাখবেন। তো অপারেটিং ফ্রিকোয়েন্সি যদি বলে দেয়, তাহলে আপনার এটা হলো অপারেটিং ফ্রিকোয়েন্সি, আর তখন আপনি এই জেনারেটরের কি পরিমাণ পাওয়ার সাপ্লাই করে সেটা হচ্ছে এইখানে। আশা করি বুঝতে পারছেন কি বুঝাইতে চাইছি। তো এইখানে মেইনলি, এইখানে আমরা অত কিছু করবো না, মেইনলি এইটুকুই শিখলাম যে একটা ইনফাইনাইট বাসের সাথে যদি একটা জেনারেটর অ্যাড করি, তাইলে এর হাউস ডায়াগ্রামটা কেমন হয় সেটা দেখাইছি। এবং তখন সিস্টেম ফ্রিকোয়েন্সি হচ্ছে এইটা, আর আপনার জেনারেটর কতটুকু পাওয়ার খায় সেটা হচ্ছে এইটা। এরপর আর এখান থেকে এগুলা লাগবে না, এগুলো আমরা পড়াবো না, লাগবে না এগুলা। জাস্ট ওইটুকু যেটুকু দেখাইছি, ইনফাইনাইট বাস জিনিসটা কি, মানে হোয়াট ইজ অ্যান ইনফাইনাইট বাস, ইনফাইনাইট বাসটা কি এটুকু জানতে হবে। আর ইনফাইনাইট বাসের সাথে আমরা যদি একটা জেনারেটর লাগাই, তাইলে এর হাউস ডায়াগ্রামটা কেমন হবে, হাউস ডায়াগ্রাম সেইটুকু করবেন, আর কিচ্ছু লাগবে না এখান থেকে। আর এইখানে আমরা অপারেশন অফ জেনারেটরস ইন প্যারালাল উইথ আদার জেনারেটরস অফ দা সেম সাইজ। ঠিক আছে, আহ, এখানে হইলো যে অপারেশন অফ জেনারেটরস ইন প্যারালাল উইথ আদার জেনারেটরস অফ দ্য সেম সাইজ, মানে আমরা ওই যে জেনারেটরের সাথেই যদি, এতক্ষণ তো ইনফাইনাইট বাসের সাথে করছিলাম, কিন্তু
আচ্ছা, তাহলে আমরা ওটা বুঝতে পারলাম। এবারে আমরা যেটা দেখতেছি সেটা হচ্ছে হেয়ার দ্য টোটাল পি মানে পি টোটাল which is equal to মেইনলি বোঝাচ্ছে এখানে আমি যতটুকু পড়াই ওইটুকুই লাগবে, বাইরে ব্যাকতে কিছু পড়া লাগবে না। সেটা হচ্ছে আমাদের যখন আমরা ধরেন দুইটা জেনারেটর একসাথে চালাবো, দুইটা জেনারেটর একটা লোডে চালাইতেছে, হ্যাঁ, এরকম যখন অবস্থা হবে তখন আমার টোটাল রিয়াল পাওয়ার হবে কি লোড যত টোটাল পাওয়ার খাইতেছে, এবং এই যে টোটাল লোড যেই পাওয়ার খাবে সেটা জেনারেটর 1 আর জেনারেটর 2 থেকে আসবে। আর কোনটা থেকে কত আসবে সেটা হচ্ছে আমাদের ওই হাউস ডায়াগ্রাম থেকে বুঝতে পারবে, ঠিক আছে। আবার কিউ টোটাল হবে কিউ লোড, কিউ জি1, কিউ জি2। তো মনে রাখবেন এখানে ল্যাগিং লোড হইলে এই দুইটাই পজিটিভ বসাইতে হয়, আর লিডিং লোড হইলে এখানে নেগেটিভ, যেটা লিডিং সেটা নেগেটিভ বসাইতে হয়। আচ্ছা, তো এখানে সামারাইজ করে দিছি, যা লিখছে তার সব সামারাইজটা এখানে আছে, সামারিটা এখানে আছে। when two generators are operating together and increase in governor set points on one of them, আপনি যদি ইনক্রিজ করেন গভর্নর সেট পয়েন্ট তখন কি হবে, আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সিটা ইনক্রিজ করবে। এটা ইম্পর্টেন্ট যে দুইটা জেনারেটরের ক্ষেত্রে এই অপারেটিং প্রিন্সিপাল। তো ইনক্রিজে আর এটা কি করবে, ইনক্রিজ দ্য পাওয়ার সাপ্লাইড বাই দ্য জেনারেটর, মানে আপনি যদি কোনো একটা গভর্নর সেট পয়েন্ট বাড়াই দেন তাহলে কি হবে, আপনার generator increases the power supplied by the generator while reducing the power supplied by the other one, এবং যেটা কি করে while reducing the power supplied by the other one, হ্যাঁ, এবং একটা জেনারেটরের ক্ষেত্রে যে পাওয়ার সাপ্লাইটা বাড়াবে অন্যটার ক্ষেত্রে কমাই দিবে। what happens if the field current of G2 is increased, হ্যাঁ, যদি এখন আবার বলতেছি এটা গেল গভর্নর সেট পয়েন্ট। what happens if the field current of G2 is increased, আচ্ছা এখানে একটু যে increases the power supplied by that generator। এখন দেখেন একটা লোড তো একটা নির্দিষ্ট পাওয়ার খায়, সাপোজ 1000 ওয়াট খাবে, তো এখন একটা দুইটা জেনারেটর 500 দিত, এটাও 500 দিত ওটাও 500 দিত। সামো আমি এইটার এই এক নাম্বারটার গভর্নর সেট পয়েন্ট বাড়াই দিলাম, ও যদি গভর্নর সেট পয়েন্ট বাড়াই দেই, সাপোজ এমন ভাবে বাড়াইলাম তো এখন 600 ওয়াট সাপ্লাই দেয়, তাইলে আরেকটা দিবে কত 400 ওয়াট, কারণ সে তো আর 500 দিবে না, কারণ আমার টোটাল তো 1000 ওয়াটই আছে। এই জন্য প্রথমটা যদি বাড়াইলে প্রথমটা 600 ওয়াট দিলে পরেরটা আবার কমে যায় 400 ওয়াট। So what happens if the field current of generator 2 is increased, যদি generator 2 এর আমরা field current increase করি তাহলে কি হবে, টার্মিনাল ভোল্টেজ বেড়ে যাবে। কি কি হয় সেটা দেখেন। The resulting behavior is analogous to the real power situation and is shown in figure 438D। ফিগারটা কোথায়, এই যে এইখানে। So when two generators are operating together the field current of G2 is increased, তাহলে কি হবে, সিস্টেমের টার্মিনাল ভোল্টেজ ইজ ইনক্রিজ, ঠিক আছে। কি হয় সিস্টেমের ওইখানে যেমন আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, এখানে হবে সিস্টেমের টার্মিনাল ভোল্টেজটা ইনক্রিজ করবে, এবং কি হবে, দ্য রিঅ্যাক্টিভ পাওয়ার সাপ্লাইড বাই দ্যাট জেনারেটর ইজ ইনক্রিজ while the reactive power supplied by other generator is decrease, ঠিক আছে। সো এখানে দেখেন এই যে জেনারেটর দুইটা একটা লোডে সাপ্লাই করতেছিল, তো হাউস ডায়াগ্রামটা খেয়াল করেন, এখানে এটা হলো সাপোজ জেনারেটর 2 এর, এই গ্রাফটা হলো জেনারেটর 2 এর, আর এই গ্রাফটা হলো জেনারেটর 1 এর। এখন কি হচ্ছে দেখেন, এই দুইটা কিন্তু আলাদা আলাদা, এদের এসডিও আলাদা, স্পিড গ্রুপ আলাদা, স্লপ আলাদা, হ্যাঁ, স্লপ কিছু আলাদা, মানে একেবারে অনেক আলাদা এরকম না। যাই হোক, এখন কি হবে, এখন সাপোজ আপনার এখানে একটু মুছি, হ্যাঁ, এখন আপনি কোনটা থেকে কত পাওয়ার চান সেটা ইম্পর্টেন্ট। সাপোজ আমি চাই আমার 2 থেকে আমি জাস্ট এইটুকু পাওয়ার নিব, 2 থেকে এইটুকু পাওয়ার আমি নিব। তো 2 থেকে যদি এইটুকু পাওয়ার নেই তাহলে আমি এই বরাবর এখানে ড্র করলাম, সাপোজ এইখানে সেট করলাম, তারপরে আমি এই বরাবর একটা সোজা টানলাম, এইখানে সেট করলাম। দ্যাট মিন্স আপনার অপারেটিং ফ্রিকোয়েন্সি হবে এখন এইটা, এইটা হবে অপারেটিং ফ্রিকোয়েন্সি, আর এইখানে এইটা যেটা আছে এই বরাবর হলো আপনার জেনারেটর 1 যে পাওয়ার সাপ্লাই করে সেইটা। এখন সাপোজ আমি বলছি কি গভর্নর সেট পয়েন্ট বাড়াইলাম কোনটার 1 এর, হ্যাঁ, বা 2 এর। সাপোজ আমি যদি 2 এর গভর্নর সেট পয়েন্ট বাড়াই তাহলে 2টা আগে এইটুকু পাওয়ার দিত, এখন সাপোজ 2 এর গভর্নর সেট পয়েন্ট বাড়াইলাম তাহলে সে উঠে এখানে আসলো, তখন কি হবে দেখেন তো, আপনার তখন যেটা হবে আপনার ফুল যে সিস্টেমটা থাকবে সেটা উপরে উঠে যাবে। এই যে এটা এখানে চলে গেল, তাইলে আমার সিস্টেমটা
এই বরাবর সাপোজ চলে আসলো। তখন দেখেন G2 সে এখানে সাপ্লাই দেয়, আর G1 সে এখানে সাপ্লাই দেয়। অর্থাৎ আগে PG1 যা দিত তার থেকে কম দেয়, আর আগে PG2 যা দিত এখানে তার থেকে বেশি দেয়। সো গভর্নর সেট পয়েন্ট বাড়ালে আপনার হোল সিস্টেম ফ্রিকোয়েন্সি বেড়ে যায়। কারণ কি দেখেন, আগে সিস্টেম ফ্রিকোয়েন্সি ছিল এখানে, এখন কিন্তু সিস্টেম ফ্রিকোয়েন্সি এখানে চলে আসছে। সো সিস্টেম ফ্রিকোয়েন্সিও বাড়ে। এটা হলো কি, যে গভর্নর সেট পয়েন্ট বাড়ালে, এটা হলো নরমাল স্টেবল অবস্থায় সাপোজ এরকম আছে, এরকম চলতেছিল, এরকম সাপোজ চলতেছিল, এইটার গ্রাফ হচ্ছে এইটা। আর যখনই গভর্নর সেট পয়েন্ট বাড়াইলাম তখন এই গ্রাফটা আসলো। আর যদি ইয়া হয় টার্মিনাল ভোল্টেজের ক্ষেত্রে দেখেন, আমরা যদি এটা বাড়াই দেই, হ্যাঁ টার্মিনাল ভোল্টেজ, এটা কিন্তু টার্মিনাল ভোল্টেজের হাউস ডায়াগ্রাম, ভোল্টেজ ভার্সেস রিঅ্যাকট্যান্সের, সরি রিঅ্যাকটিভ পাওয়ারের। তো সেই ক্ষেত্রে কি হয় দেখেন, আগে ছিল এরকম, পরে বাড়ানোর পর ওই সেম টার্মিনাল ভোল্টেজটা বেড়ে যায়, হ্যাঁ সিস্টেমের যে টার্মিনাল ভোল্টেজ বেড়ে যায়, তারপর একটা যে রিঅ্যাকটিভ পাওয়ার সাপ্লাই দিত সেটা বেড়ে যায়, আর ঠিক তেমনি আরেকটা রিঅ্যাকটিভ পাওয়ার সাপ্লাই দিত সেটা কমে যায়, সেটাই দেখানো হচ্ছে। সো এই গ্রাফটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি থিওরি দিতে পারি এখান থেকে। থিওরিটা এভাবে থাকবে যে এই চিত্রটা দিয়ে দিব, এই চিত্রটা দিব এবং বলবো যে উপরের সিস্টেমে আমরা যদি জেনারেটর 2 এর গভর্নর সেট পয়েন্ট বাড়াই, তাইলে যে হাউস ডায়াগ্রাম হবে সেটা লেখো। আর যদি আরেকটু ফিল্ড কারেন্ট যদি বাড়াই, তাইলে যে হাউস ডায়াগ্রাম হবে ব্র্যাকেটে ভোল্টেজ ভার্সেস রিঅ্যাকটিভ পাওয়ার হবে তার হাউস ডায়াগ্রামটা আঁকো। তো আপনি জাস্ট যদি এইটা দেখান, এইটা দেখান, আর এইটা দেখান, এই তিনটা চিত্র দেখান, আর নিচে হালকা পাতলা একটু লিখলেন যে আমরা এখানে গভর্নর সেট পয়েন্ট বাড়াইছি, ফলে আমার মানে এই তিনটা চিত্র দিবেন। আর হইলো এই দুইটা কথা লিখবেন, এই প্যারাটা লিখবেন এই চিত্রের নিচে, এই চিত্রের নিচে, এই যে এই চিত্রের নিচে এই প্যারাটা লিখবেন, আর এই চিত্রের নিচে এই প্যারাটা লিখবেন, তাইলেই ফুল মার্ক পেয়ে যাবেন। তাহলে এইটুকু লেখা আর এই তিনটা চিত্র এইটুকু মনে রাখলেই হবে। এইখান থেকে এই কোশ্চেনটা আসার সম্ভাবনা ব্যাপক, হ্যাঁ কারণ এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, এই জন্য এইখান থেকে এইটুকু থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা আমাদের এই চ্যাপ্টারের শেষ জিনিসে আসছি। সিনক্রোনাস জেনারেটর আসলে অনেক বড় একটা জিনিস, এই জন্য আমাদের সময় লাগছে। ডিসি মোটর 2 দিনে 3 দিনেই হয়ে যাবে, 3 দিনেই হয়ে যাবে। হ্যাঁ, আমি 2 দিনে চেষ্টা করব শেষ করার, নাহলে 3 দিন লাগবে। এরপরে আসেন এই যে এক্সাম্পল 4.6, এইটা ফিগার 4.38। এখন আমরা এই ম্যাপটা করে এই চ্যাপ্টারটা শেষ করব। কতক্ষণ হয়েছে, ভিডিও আর বড় হয়ে যাচ্ছে কিনা, 30 মিনিট আর 10 মিনিট লাগবে। রাইট, সো দেখেন এই ম্যাথটা খুবই সহজ। এক্সাম্পল 4.6 এটা খুবই সহজ। এখানে কি বলছে, ফিগার 438A shows two generators supplying a load. Generator 1 has a no load frequency 61.5 Hz. সো আমরা আগে ফিগারটা দেখি 438A, এই দেখো এটাই মনে হয় 438A, রাইট। 438 জেনারেটর 1 জেনারেটর 2 একটা লোডে সাপ্লাই দিতেছে। তো সেই অবস্থায় কি হয়েছে দেখেন, supplying a load. Generator 1 has a no load frequency 61.5 Hz. Generator 1 এর low load frequency হলো 61.5 Hz। ঠিক আছে, তাহলে আমরা পাইলাম কত, F N L 1, হ্যাঁ জেনারেটর 1 এর নো লোড ফ্রিকোয়েন্সি 61.5 Hz, আর একটা স্লপ দেওয়া আছে 1 মেগাওয়াট পার হার্জ। ঠিক আছে, ইউনিটগুলো খেয়াল করবেন। Generator 2 has a no load frequency 61 Hz and a slope of 1 megawatt by Hz. The two generators supplying a real load totaling 2.5 megawatt at 0.8 pf lagging. অর্থাৎ দুইটা জেনারেটর একটা রিয়েল লোডকে সাপ্লাই করতেছে, যেটা হচ্ছে কত 2.5 মেগাওয়াট। তার মানে আমাদের পি টোটাল পাইছি, আমাদের পি টোটাল বা পি লোড কত সেটা পাইছি, সেটা হচ্ছে 2.5 মেগাওয়াট। আর the resulting system power frequency or house diagram is shown in figure 439. 439 এ আমাদের ইয়াটা শো করছে, এই যে হাউস ডায়াগ্রামটা আপনাকে দিয়ে দিছে। ঠিক আছে, সিস্টেমের হাউস ডায়াগ্রাম এটা দিয়ে দিছে। সো বেসিক্যালি এটা নরমালি দেওয়া থাকে না কোশ্চেনে, আমি হয়তো কোশ্চেনে এটা দিব না, কারণ এটা লাগে না কোশ্চেনে দেয়া থাকা, আমাদের মোটেও দরকার না। কারণ আমার দেখেন নো লোড ফ্রিকোয়েন্সি একটা দেওয়া 61.5, একটা দেওয়া আছে 61 হার্টজ। আর আমরা জানি আমাদের সূত্র ছিল P = SP
FNL minus F6. তো এই সূত্র ইউজ করব মেইনলি, আর কিছু না। So at what frequency is this system is operating, how much power is supplied by each of the two generator, মানে আমাদের কত ফ্রিকোয়েন্সিতে তাহলে এই সিস্টেমটা চলবে আর এই টু জেনারেটর কোনটা কত পাওয়ার খাবে সেটা যদি বের করি, তাহলে P1 এর জন্য সূত্রটা এটা আর P2 এর জন্য সূত্রটা এটা। সো দুই ক্ষেত্রেই সেম থাকে কোনটা, F6, কারণ আমরা একটা সিস্টেমের দুইটা ফ্রিকোয়েন্সি থাকতে পারে না। হ্যাঁ, এই দুইটা জেনারেটর নো লোড আলাদা হইতে পারে, এসপি আলাদা হইতে পারে, দুইটা আলাদা আলাদা পাওয়ার লোডকে সাপ্লাই দিতে পারে, বাট এদের সিস্টেম ফ্রিকোয়েন্সিটা সেম থাকবে, এই জন্য F6টা দুই ক্ষেত্রেই সেম। আর আমার পি লোড টোটাল যেটা এখন হলো 2.5 মেগাওয়াট। হ্যাঁ, ওই যে আমার লোড বলা আছে, দেখেন এই যে বলা আছে যে লোড টোটালিং 2.5 মেগাওয়াট, সো টোটাল লোড হলো 2.5। সো 2.5 যদি হয় তাহলে P1 প্লাস P2 দিলাম, তাহলে সেই অবস্থায় দেখেন পি লোড P1 প্লাস P2 দিয়ে আমরা এই ফর্মুলাটা বসাই দিলাম, SP1 নো লোড 1 F6 তার সূত্রটা বসাই দিলাম, দিয়ে দেখেন এই সূত্রে আমি পি লোড জানি কি জানি না, জানি 2.5 মেগাওয়াট, SP1 দেওয়া আছে 1 মেগাওয়াট পার হার্টজ, হ্যাঁ বাই হার্টজ। তারপরে হচ্ছে এই নো লোডটা কত দেওয়া আছে জেনারেটর 1 এর জন্য 61.5, F6 জানি না, আর SP2 জানি 1 মেগাওয়াট পার হার্টজ, এফ নো লোড 2 61 আর জানি, F6 টা জানি না। এই ইকুয়েশন থেকে, এই ইকুয়েশনে শুধু আননোন আছে F6, তো এই ইকুয়েশন সলভ করে আপনি এই F6 টা বের করে ফেলবেন 60 হার্টজ এ, ঠিক আছে? তাইলে F6 টা বের হয়ে গেল 60 হার্টজ। সেখান থেকে আপনি F6 টা বের হয়ে যাওয়া মানে তার মানে আমার এই সিস্টেমটা 60 হার্টজ এ চলতেছে, এটা হলো আমার অপারেটিং ফ্রিকোয়েন্সি বা সিস্টেমের ফ্রিকোয়েন্সি হলো 60 হার্টজ। এখন জেনারেটর 1 কত পাওয়ার দেয় আর জেনারেটর 2 কত পাওয়ার দেয়, তো জেনারেটর 1 যে পাওয়ার দেয় ওই সূত্রটা লিখবেন, SP1 F নো লোড মাইনাস F6, আগে F6 টা জানতাম না, এখন জানি, বসাই দিবেন, এই যে 1.5, আর ও দেয় কত 1 মেগাওয়াট, তাহলে এই জেনারেটর এক দেয় 1.5 আর এটা দেয় 1, তাহলে দুইটা মিলে 1.5 প্লাস 1 2 মেগাওয়াট, যেটা হচ্ছে আমার টোটাল লোড। এবং এই যে যা দিছে এর জন্য কিন্তু আমার ওই গ্রাফটা লাগে নাই, আমি পরীক্ষায় যেটা দিব এইখানে এ নাম্বারে বলবো আরেকটা কোশ্চেন দিব যে ড্র দা হাউস ডায়াগ্রাম, এখানে আরেকটা কোশ্চেন থাকবে যে হাউস ডায়াগ্রামটা ড্র করো, কারণ এটা একটা বড় মার্কের কোশ্চেন, আমি এইটাই অনেক বড় মার্কের একটা কোশ্চেন দিব, 10 বা মার্কিংটা এখন ঠিক করিনি, তো মেইনলি বড় একটা কোশ্চেন থাকবে এটাই, তো হাউস ডায়াগ্রামটা ড্র করো, তখন আপনি এইটা ড্র করবেন। এই যে এটা দেখেন এখানে কি করছে, যেটা 61.5, হ্যাঁ সেটা কিন্তু উপরে দিতে হবে, এই যে উপরে দিছে, যেটা 60 আর সেটা কিন্তু নিচে দিতে হবে, এবং আপনার এখানে P1 যেটা সেটা 1.5 খাচ্ছে, এটা খাচ্ছে 1, আর এদের এই দুই পয়েন্ট অ্যাড করে যে সিস্টেম ফ্রিকোয়েন্সি সেটা হচ্ছে 60 হার্টজ। সো এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট হাউস ডায়াগ্রাম। তো কোশ্চেনটা কেমন থাকবে, এইখানে সব থাকবে, তারপর এ নাম্বারে একটা এক্সট্রা কোশ্চেন থাকবে, হাউস ডায়াগ্রামটা ড্র করো, তখন এই গ্রাফটা ড্র করতে হবে। এই দেখেন যা হয়েছে সেটাই করছে, যে P2 দেয় 1 মেগাওয়াট সেটাই আসছে, P1 দেয় 1.5 সেটাই আসছে, আর এখানে 60 হার্টজ আচ্ছা সিস্টেম ফ্রিকোয়েন্সি। তারপরে দেখেন বি নাম্বারে কি বলছে, যে সাপোজ অ্যান এডিশনাল 1 মেগাওয়াট লোড আর অ্যাটাচ টু দ্য পাওয়ার সিস্টেম, অর্থাৎ এই পাওয়ার সিস্টেমের সাথে 1 মেগাওয়াট পাওয়ার অ্যাটাচ করা হয়েছে, what would be the new power system frequency be and how much power would G1 and G2 supply now? সো আগে এ নাম্বার কোশ্চেনই করছে, খালি লোড 2.5 এর জায়গায় আপনি আরো এক যোগ করবেন, যেহেতু 1 এডিশনাল এক্সট্রা অ্যাড করছে, তাহলে 2.5 প্লাস 1, তাহলে এখন টোটাল লোড হলো 3.5 মেগাওয়াট, আর সব সেম। সো এইখানে যা করছেন শুধু সেম করবেন, শুধু 2.5 এর জায়গায় 3.5 দিয়ে এই ম্যাথটা করবেন, তাইলেই হবে। এটাই করছে, দেখেন এখানে বি নাম্বারে 2.5 এর জায়গায় 3.5 দিয়ে ওই F6 টা বের করছে, তখন দেখেন এই যে আমরা জানি লোড বাড়ালে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি কমে যায়, সেইটাই হয়েছে, দেখছেন লোড বাড়াইছে, সিস্টেম ফ্রিকোয়েন্সি 60 হার্টজ থেকে 59.5 হয়েছে, আগে কত ছিল 60, সেখান থেকে 59.5 হয়েছে। হ্যাঁ, এরপরে P1 হইলো এইটা, এই যে P1 কিভাবে বের করব, আগের সূত্র, শুধু F6 চেঞ্জ হয়েছে ওটা করবেন, তাহলে দেখেন P1 এখন সাপ্লাই দেয় 2 মেগাওয়াট আর P2 সাপ্লাই দিতেছে 1.5 মেগাওয়াট, এটা বের করে ফেলবেন, তাহলে এটা খুবই সহজ। আর সি নাম্বারে with the system on the configuration described in part B, what will be the system frequency and generator powers be the governor set points on G2 are increased by 0.5। এখন বলছে আমরা যদি G2 যে জেনারেটর 2 আছে তার গভর্নর সেট পয়েন্টটা যদি 0.5 ইনক্রিজ করি, তাহলে গভর্নর সেট পয়েন্ট যদি 0.5 ইনক্রিজ করি, দ্যাট মিন্স আসলে জেনারেটর 2 এর
যে আপনার নো লোড ফ্রিকোয়েন্সি ছিল 61 হার্টজ, সেটা এখন হয়ে যাবে 61.5 হার্টজ। সোজা কথা এই লাস্টের কথাটার মানে যে জি2 যে গভর্নর সেট পয়েন্ট ইনক্রিজ বাই 0.5, এটার মানে হলো আমার আগে ছিল 61, সেটাকে আমি 61.5 হার্টজ করলাম। আর সব সেম থাকবে। উইথ দ্য সিস্টেম ইন দ্য কনফিগারেশন ডেসক্রাইব ইন পার্ট বি, অর্থাৎ পার্ট বি তে যখন 3.5 মেগাওয়াট, পার্ট বি তে তো আমার টোটাল লোড ছিল 3.5 মেগাওয়াট। এই অবস্থায় what will be the system frequency and generator powers be if the মানে সিস্টেম ফ্রিকোয়েন্সি আর জেনারেটর পাওয়ার বের করতে বলছে। অর্থাৎ 3.5 মেগাওয়াট হলো টোটাল লোড, আর জেনারেটর 2 এর নো লোড ফ্রিকোয়েন্সি হচ্ছে এটা। এই অবস্থায় আমার সিস্টেম ফ্রিকোয়েন্সি বের করতে হবে। তো দেখেন খুবই সহজ, সি নাম্বারে কি করছে, ওই সেম সূত্রটা লিখছে, লেখার পরে দুই জায়গায় চেঞ্জ হবে, 3.5 মেগাওয়াট এইখানে এটা হচ্ছে, আর নো লোড ফ্রিকোয়েন্সি এটারটা 61.5 ছিল, ও জেনারেটর 1 এ সেটা 61.5 ই থাকবে। কিন্তু এইখানে জেনারেটর 2 এর যে নো লোড ফ্রিকোয়েন্সি আগে ছিল 61 হার্জ, সেটাকে বাড়াইছি 0.5, তাহলে হচ্ছে 61.5 হার্জ। তো এই অবস্থায় যদি কারেন্ট হয় তাহলে দেখেন সিস্টেম ফ্রিকোয়েন্সি কিন্তু 59.75 হার্জ হয়েছে। অর্থাৎ গভর্নর সেট বাড়াইলে আসলে সিস্টেমের ফ্রিকোয়েন্সি বাড়ে, যেটা আগে বলছি। তো আমরা দেখেন গভর্নর সেট পয়েন্ট বাড়াইছি, অর্থাৎ নো লোড বাড়াইছি, নো লোড একটার বাড়াইছি, যার ফলে আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে, সেটা 59.75 হয়েছে। এবং এই অবস্থায় জেনারেটর 1 এই পাওয়ারটা সাপ্লাই দেয় 1.75 মেগাওয়াট, আর জেনারেটর 2 P2 কই, P2 কি কাটা পড়লো, ও P1 P2 সমান দিচ্ছে, এই জন্য আর লেখে নেই। কারণ কি, কেন সমান দিবে দেখেন, এসপি সেম তাদের, নো লোড ফ্রিকোয়েন্সি আগে দুইটার আলাদা ছিল, এই জন্য আলাদা বের করছি, বাট এখন তো নো লোড ফ্রিকোয়েন্সি দুইটা সেম, হ্যাঁ দুইটা সেম নো লোড ফ্রিকোয়েন্সি, এই জন্য দুইটাই 1.75 করবে, অর্থাৎ আলটিমেটলি 3.5 মেগাওয়াট তারা সাপ্লাই দেবে। এই পর্যন্তই আমাদের এই সিলেবাস আমরা শেষ করলাম। আরো অনেক কিছু এখানে পড়ার আছে, আসলে অনেক কিছু পড়ার আছে। তো আপনারা একটু একটু সামারাইজটা করবেন, সামারাইজ করলে হয় কি আর ভিতরে কিছু পড়া লাগে না, সামারাইজটা মনে রাখলে। এখন যদিও আপনারা সিএসসি, তাও আমি একটু ডিপে গেছি এই সিনক্রোনাস জেনারেটরের ক্ষেত্রে। কারণ কি জানেন, এই সিনক্রোনাস জেনারেটরটা বোঝার মানে হলো এই এই অন্যান্য টপিকগুলো আমি দেখছি, এই কোর্সের অন্যান্য টপিকগুলো আমি দেখছি, বাট আমার কাছে মনে হয়েছে যে আপনারা যদি সিনক্রোনাস জেনারেটর বুঝতে পারেন, কারণ সিএসসি যদি লাগে পাওয়ার সিস্টেমে এই কাজ যদি করেন, তাহলে এই ইলেকট্রিক্যাল টেকনোলজির ক্ষেত্রে আপনি সব থেকে বেশি দেখা পাবেন সিনক্রোনাস জেনারেটরে, পাওয়ার সিস্টেম বড় ক্ষেত্রে যদি কাজ করেন। হ্যাঁ, কোনো বড় রিসার্চ টিসার্চ যদি এই বেশ কিছু করেন, সাপোজ স্মার্ট গ্রিডেও সিএসসির বিষয়টা দিয়ে আছে, কোডিং এর বিষয় দিয়ে আছে, হ্যাঁ ডিপ লার্নিং, মেশিন লার্নিং এর বিষয়ে সবকিছুতে এইগুলো লাগতে পারে। তো সব ক্ষেত্রে আপনি ফেস করবেন সিনক্রোনাস জেনারেটর বা মোটরকে। এবং এইটা বোঝার মানে আপনি যদি দেখেন, এই যে একটা সিস্টেমে আমরা নো লোড ফ্রিকোয়েন্সি বাড়ালে, নো লোড ফ্রিকোয়েন্সি বাড়ালে কি প্রভাব পড়ে, দুইটা জেনারেটর কিভাবে চালায়, একটা বড় লার্জ সিস্টেম যেটাকে আমরা ইনফাইনাইট বাস বলি, তার সাথে একটা জেনারেটর অ্যাড করলে কি হবে না হবে, হ্যাঁ সেই জিনিসগুলো কিন্তু আমরা এখানে জানতে পারতেছি। অর্থাৎ আপনি হয়তো এখনো বুঝতেছেন না, বাট এই জিনিসটা যদি আপনি শিখেন, ভবিষ্যতে আপনি যখন কাজে যাবেন, যদি কখনো বিদ্যুৎ সিস্টেমে কাজ করেন, কারণ দেশে কাজ করতে গেলে আমিও দেখছি সিএসসির একটা বড় অপরচুনিটি থাকে পাওয়ার সিস্টেমের কোনো না কোনো জবে ঢুকলে ভালো। আবার বিসিএস তো ওটা তো জেনারেল, বা অন্যান্য ওগুলো তো জেনারেল, কিন্তু টেকনিক্যাল সাইডে সিএসসির প্রাইভেট জব অনেক বেশি, আর সরকারি সাইডের মধ্যে হচ্ছে পাওয়ার সিস্টেম, পাওয়ার জেনারেশন, ডিস্ট্রিবিউশন, ট্রান্সমিশন আছে, তো ওগুলো তো সিএসসি লাগে। তো ওখানে যদি আপনি কখনো ফেস করেন, তখন আপনার এগুলো আর ভয় লাগবে না। এই এই চ্যাপ্টারটা পড়ার ফলে আপনি দেখবেন রিয়েল পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার, এগুলো আপনি বুঝতেছেন। হ্যাঁ, এগুলো আপনার বুঝতে হবে, এগুলো দিয়ে কোড করতে হবে, কত কি হয়েছে, এগুলো সব আপনার কাছে তখন ইজি লাগবে। এই জন্য আমি মেনলি এইখানে একটু ডিপে গেছি হালকা, অত বেশিও যাইনি, কারণ এখানে অনেক কিছু পড়ার আছে। এরপরে আমরা নেক্সট ক্লাসে ডিসি মোটর জেনারেটর হয়তো 2 বা হাইয়েস্ট 3 ক্লাসের মধ্যে শেষ করে দিব। ওখানে জাস্ট ম্যাথ আছে কিছু, এগুলো জাস্ট বুঝাই দিব, তাইলেই হবে, বেশি কিছু পড়ার নেই। বেশি কিছু আমি করবো না, জাস্ট ম্যাথ শিখবো, হয়তো 5টা 6টা ম্যাথ বা 10টা ম্যাথ। এই তো এই গেল আমাদের এই সিনক্রোনাস জেনারেটর। তো এখানে একটু সামারাইজটা কি পড়ছি একটু জাস্ট পড়াই দেই। কতক্ষণ হচ্ছে ভিডিও, সময় নেই। এখানে দেখেন, ইন কেস অফ টু জেনারেটর অপারেটিং টুগেদার, দ্য সিস্টেম ইজ কনস্ট্রেইনড ইন দ্যাট টোটাল পাওয়ার সাপ্লাইড বাই দ্য জেনারেটর মাস্ট ইকুয়াল দ্য অ্যামাউন্ট কনজিউমড বাই দ্য লোড। মানে যে কয়টা জেনারেটরই থাকুক, তারা টোটাল যে পাওয়ার সাপ্লাই করবে সেটা হচ্ছে ওই লোডটা যে পাওয়ার খাবে তার সমান।
নেইদার এফসিস অর ভিটি ইজ কনস্ট্যান্ট টু বি কনস্ট্যান্ট। আমাদের সিস্টেম ফ্রিকোয়েন্সি এবং টার্মিনাল ভোল্টেজ যে কনস্ট্যান্ট থাকবে এটা না, কনস্ট্যান্ট নাও থাকতে পারে। To adjust the real power sharing between generators without changing FC, simultaneously increase the governor set point। মানে আমরা যদি রিয়েল পাওয়ার শেয়ারিং বিটুইন উইদাউট চেঞ্জিং এফসিস টা আমরা যদি সিস্টেম ফ্রিকোয়েন্সি চেঞ্জ না করে, দ্যাট মিন্স আমরা যদি একটু গ্রাফটা আঁকি, সাপোজ এরকম আছে, একটা এরকম আছে আর একটা এরকম আছে এবং এটা এরকম চলতেছে, এরকম চলতেছে, তখন তো সিস্টেম ফ্রিকোয়েন্সি এটা। এখন আমরা যদি সিস্টেম ফ্রিকোয়েন্সি চেঞ্জ না করে, হ্যাঁ, এই শেয়ারিংটা চেঞ্জ করতে পারি, অর্থাৎ পিজি1 এটা দেয়, পিজি2 এটা দেয়। আমি যদি এটা চেঞ্জ করতে চাই, পিজি1 সাপোজ আমি এইখানে দিব, পিজি2 দিব তাইলে এইখানে, এরকম যদি করতে চাই তাহলে যেটা করতে হবে, আপনার একটার ফ্রিকোয়েন্সি বাড়াইতে হবে, নো লোড ফ্রিকোয়েন্সি একটার বাড়াইতে হবে, অর্থাৎ গভর্নর সেট পয়েন্ট একটার বাড়াবেন আর একটার গভর্নর সেট পয়েন্ট কমাবেন। হ্যাঁ, এটা যদি বাড়ান আবার এটা যদি কমান তাইলে দেখবেন আপনি যে শেয়ারিং করতে চান সেটা বলছেন। 2 নম্বরে, to adjust FCs without changing the real power sharing, simultaneously increase or decrease both the generator governor set point। মানে বলছে to adjust FCs without changing the real power sharing। এবার আমরা এই শেয়ারিংটা চেঞ্জ করব না, অর্থাৎ আমাদের যে কার্ভ ছিল এই কার্ভের এই যে শেয়ারিং, এই পিজি1 আর পিজি2 চেঞ্জ করব না। এই অবস্থায় আমি চাচ্ছি যে সিস্টেম ফ্রিকোয়েন্সি চেঞ্জ করব, তাইলে কি করতে হবে, তখন আপনি যে করবেন, হয় দুইটাই ইনক্রিজ করে দিবেন অথবা দুইটাই ডিক্রিজ করে দিবেন, হয় দুইটাই ইনক্রিজ করবেন অথবা দুইটাই ডিক্রিজ করবেন, তাইলে আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। মানে গভর্নর সেট পয়েন্ট দুইটারই বাড়াবেন, অর্থাৎ দুইটা কার্ভই উপরে উঠাবেন বা দুইটাই নিচে নামাবেন, তাইলে আপনার এই সিস্টেমটা চেঞ্জ হবে, কিন্তু রিয়েল পাওয়ার শেয়ারিংটা চেঞ্জ হবে না। এটাই বলছে, সাইমultaneously ইনক্রিজ or decrease both generator governor set points to adjust the reactive power sharing between the generators without changing VT। এখন যদি VT চেঞ্জ না করে, ওই সেম এই এক নম্বরের মতো, যদি VT চেঞ্জ না করে আমি রিঅ্যাক্টিভ পাওয়ার শেয়ারিং চেঞ্জ করতে চাই, তাহলে কি করতে হবে, একটার simultaneously increase the field current on one generator while decreasing the field current on other generator। The machine whose field current was increased will assume more of the reactive load। সোজা কথা, এটা বলছে কি, এবার ওই টার্মিনাল ভোল্টেজ দিয়ে বলছে, এখানে দেখাইছে অবশ্যই যে এক নাম্বারটা দেখেন, এই জেনারেটরটা সিস্টেম ফ্রিকোয়েন্সি নো লোড ফ্রিকোয়েন্সি দ্যাট ইজ গভর্নর সেট পয়েন্ট ইনক্রিজ করছে, এটা ডিক্রিজ করছে, হ্যাঁ, করে নতুন হচ্ছে এইটা আর এইখানে নতুন হচ্ছে এইটা। তখন কি হয়েছে দেখছেন, আপনার সিস্টেম ফ্রিকোয়েন্সি সেম আছে, সিস্টেম ফ্রিকোয়েন্সি সেম আছে, বাট এই কারণে শেয়ারিংটা ভিন্ন হয়ে গেছে। এখন এটা এইটা দেয়, এইটা নতুন আর এখানে এইটা নতুন, ঠিক আছে, শেয়ারিংটা চেঞ্জ হয়েছে বাট ফ্রিকোয়েন্সি সেম আছে। আবার 2 নাম্বার কেসে যেটা করছি সেইটা এখানে দেখাইছে, যে এইখানে কি হয়েছে, যে আমরা ফার্স্টে এইটা হলো ফার্স্টের কার্ভ, এইটা সরি এইটা হলো ফার্স্টের কার্ভ, এই ফার্স্টে এটা ছিল, পরে আমরা কি করছি, আমরা চাইছি সিস্টেম ফ্রিকোয়েন্সিটা আমরা বাড়াবো, তাই এটারও বাড়াইছি, এটারও গভর্নর সেট পয়েন্ট বাড়াইছি, এটারও গভর্নর সেট পয়েন্ট বাড়াইছি, দুইটা জেনারেটরই গভর্নর সেট পয়েন্ট বাড়াইছি, তখন সেটা এইখানে চলে আসলো। ঠিক আছে, তখন কি হয়েছে দেখেন, আগে সিস্টেম ফ্রিকোয়েন্সি ছিল এখানে, এখন সিস্টেম ফ্রিকোয়েন্সি হয়ে গেছে এইখানে, কিন্তু দেখেন শেয়ারিং কিন্তু সেম আছে, শেয়ারিং আগে P1 P2 যা ছিল এখনো তাই আছে, বাট সিস্টেম ফ্রিকোয়েন্সিটা বেড়ে গেছে। এই ক্ষেত্রে টার্মিনাল ভোল্টেজের যেটা সেটা দেখাইছে, যে আপনার আগে গ্রাফ ছিল কোনটা, এই যে এইটা ছিল আগে, এইখানে এইটা আর এইখানে এইটা, এটা ছিল আগের গ্রাফ, ও সরি এটা না, আগের গ্রাফ ছিল এইটা আর ছিল এইটা, পরে আমরা কি করলাম, এইটাকে নিচে নামাইলাম, এইটাকে নিচে নামাইলাম আর এইটাকে উপরে উঠাইলাম, ঠিক আছে, এইটাকে উপরে উঠাইলাম। তাইলে আমরা যদি উপরে উঠাই আর এটাকে যদি নিচে নামাই, তখন নতুন আসে এইটা আর এইটা। এখন কি হয়েছে আমাদের, আমরা টার্মিনাল ভোল্টেজটা ভিটিটা কনস্ট্যান্ট রাখতে যাচ্ছি, তো ভিটি যদি কনস্ট্যান্ট রাখি তাহলে এই বরাবর একটা দাগ দিলাম, তাহলে নতুন এটা পাইলাম আর এখানে এটা পাইলাম। তাহলে দেখেন নতুনের ক্ষেত্রে আমার Q2 ড্যাশ এটা বেড়ে গেল, অর্থাৎ লোড শেয়ারিং এখন যার ফিল্ড কারেন্ট বাড়াইছিলাম, ভিটির ক্ষেত্রে তো ফিল্ড কারেন্ট, সো ফিল্ড কারেন্ট যদি বাড়াই তাহলে সে হচ্ছে এখন মোর পাওয়ার সাপ্লাই দেয়, রিঅ্যাক্টিভ পাওয়ার, আর ও হচ্ছে কম, আগে যা দিত তার থেকে কম দিচ্ছে। আর এইখানে কি হয়েছে, আগে গ্রাফটা ছিল এইখানে,
পরে আমি কি করছি, দুইটারই ফিল্ড কারেন্ট বাড়াইছি, তাহলে দুইটা কার্ভই উপরে এখানে চলে আসছে। এবার হইলো আমার টার্মিনাল ভোল্ট এই লোড শেয়ারিংটা কনস্ট্যান্ট রাখছি, Q1 Q2 সেম রাখছি, তাহলে উপরের দিকে একটা দাগ দেন, এখানে উপরের দিকে একটা দাগ দেন, তাহলে আলটিমেটলি এই দুইটা এই পয়েন্টে সেট করা। অর্থাৎ এখন দেখেন আপনার টার্মিনাল ভোল্টেজ আগের থেকে বেড়ে গেছে। ঠিক আছে, তো এই হলো চারটা কন্ডিশন। ঠিক আছে, চারটা কন্ডিশন। বেসিক্যালি আপনি যদি ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট রেখে বা টার্মিনাল ভোল্টেজ কনস্ট্যান্ট রেখে লোড শেয়ারিং বাড়াইতে কমাইতে চান, তাহলে হচ্ছে একটা জেনারেটরের গভর্নর সেট পয়েন্ট বাড়াইতে হয় আর একটা কমাইতে হয়। আর যদি আপনি লোড শেয়ারিং কনস্ট্যান্ট রাখতে চান এবং আপনি হচ্ছে ফ্রিকোয়েন্সি সিস্টেমের ফ্রিকোয়েন্সি বা সিস্টেমের টার্মিনাল ভোল্টেজ বাড়াইতে কমাইতে চান, তাহলে হলো দুইটাই গভর্নর সেট পয়েন্ট বা ফিল্ড কারেন্ট দুইটারই বাড়াইতে হবে বা দুইটাই কমাইতে হবে। এবং এর মাধ্যমে আমাদের সম্পূর্ণ আর নাই কিছু, সব শেষ করছি। এই পর্যন্ত আমাদের সিলেবাস শেষ, আলহামদুলিল্লাহ অবশেষে এটাতেই শেষ হলো। তো বুঝতেই পারতেছেন আমাদের ফাইনালে সিনক্রোনাস জেনারেটর মোটর থেকে একটু বেশি কোশ্চেন থাকবে বা একটু লং কোশ্চেন থাকবে। তো ম্যাথ গুলাতে খেয়াল করবেন, মেইনলি উপরে যা পড়াইছি ওই যে एग्जांपल 4.2 4.3 ওগুলো ম্যাথ, আর এইখানে যে 4.56 হ্যাঁ এই চারটা ম্যাথ যে আমরা শিখলাম এগুলো একটু ভালোভাবে শিখবেন। আর এইখান থেকে থিওরি থাকবে। ঠিক আছে, এই যে প্যারালাল অপারেশন অফ জেনারেটর আমরা যেদিন থেকে পড়াইছি, এই যে সিনক্রোস্কোপ, এই যে এগুলা, ঠিক আছে, প্যারালাল অপারেশন অফ জেনারেটর যেটা, এই যে এইখান থেকে থিওরি পড়তে হবে। থিওরি কোনগুলা, যেগুলো আমরা ক্লাসে পড়াইছি দেখাইছি, এই থিওরিগুলা মাস্ট পড়তে হবে। এখান থেকে থিওরি প্লাস ম্যাথ দুইটাই থাকবে। আর আগে এর উপরে যা পড়ছে এখান থেকে ম্যাথে ফোকাস করলেই হবে, ম্যাথের বাইরে কিছু দিব না। হয়তো ইকুইভ্যালেন্ট সার্কিটটা কি ডাকতে দিতে পারি, হ্যাঁ ইকুইভ্যালেন্ট সার্কিট ডাকতে দিতে পারি, এছাড়া লাগবে না। বাট এইখান থেকে থিওরি প্লাস ম্যাথ দুইটাই লাগবে। ঠিক আছে, আশা করি আপনারা বুঝতে পারছেন। ভালো মতো পড়বেন, বিশেষ করে এই চারটা ম্যাথ যে ভালো মতো প্র্যাকটিস করবে সেও একটা ভালো মার্ক পাবে। আর এই পরের থিওরি যেগুলো আমরা পড়াইছি ওগুলো একটু খেয়াল করলে আরো ভালো হবে। ঠিক আছে, আচ্ছা আশা করি সবাই ভালো আছেন। আর এই উইকে আমি থাকবো না, এই উইক বলতে এই যে 27 আগস্ট নাই, কিন্তু নেক্সট উইকে আমাকে পুরোটাই ক্যাম্পাসে আমি থাকবো আপনাদের জন্য। যার যে সমস্যা যখন ইচ্ছা মানে ফোন দিয়ে জাস্ট বা নক দিয়ে চলে আসবে। ঠিক আছে, আসসালামু আলাইকুম।